কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন যাকাতের কথা মানুষকে জানিয়ে দিয়েছেন, হজের কথা মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, নামাজের কথা মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, পবিত্র রমজানুল মুবারক মাসের রোজার কথা যেমন জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক কি কাকে সমর্থন করতে হবে, কাকে নেতা বানাতে হবে, এই কথা কি আল্লাহ কোরআনে বলেন নাই? কথা বলেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাটাও কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আমি ইমাম হিসাবে নামাজের কথা বললাম, এটা আমার জন্য ফরজ মনে করেছি, আমার কাছে দায়িত্ব মনে করেছি। নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়ামের কথা বলা যেমন আমার জন্য অত্যন্ত জরুরি, যেমন আমার দায়িত্ব, এটি যেমন আমার উপরে ফরজ, তেমনিভাবে সামনের দিনে কাকে আমরা নেতা নির্বাচন করব, কোন ব্যক্তিকে নেতা নির্বাচন করতে হবে, সেটিও আমার জন্য বলা অত্যন্ত ফরজ। কারণ এ কথাটি আমার নয়, দুনিয়ার কোনো মানুষের নয়, স্বয়ং এই কথাটি আসমান এবং জমিনের মালিক যিনি, সেই মহান রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের বুকে আমি যাদেরকে নেতা নির্বাচন করব, যাদেরকে আমি ক্ষমতা দান করব, আল্লাহ পাক বলেন ওয়া আকামুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, ওয়া আতাউয যাকাত, এবং যাকাত সমাজের মধ্যে না থাকলে যাকাত তারা চালু করবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আমারু বিল মা'রুফ, সত্য কথাগুলো তারা বলবে, ওয়া নাহাউনা আনিল মুনকার, এবং যে সমস্ত অসৎ কাজ হয় সেগুলোতে তারা বাধা প্রদান করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিষয়ে, সকল কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইখতিয়ারে রয়েছে। আল্লাহ পাক আয়াতের শুরুতেই বলে, আমি যাদেরকে ক্ষমতা দান করব, তাদের কোয়ালিটি, তাদের গুণ থাকবে 4টি। এই 4টি গুণ যাদের ভিতরে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দান করব, এবং বান্দার জন্য তাদেরকে সমর্থন করাও ওই বান্দাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম।